সুধী শ্রোতা বন্ধুরা, এখন আপনারা শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন বিবস্ত্রা বাণী। লিখেছেন বনফুল অর্থাৎ বলাই চাঁদ মুখোপাধ্যায়। শুরু করছি আজকের নিবেদন বিবস্ত্রা বাণী। এই রোকো! ট্যাক্সিওয়ালা থেমে গেল। নেমে গেল শ্যামল ভদ্র। ফুটপাতের ধারে ডাস্টবিনের কাছে যে ভিখারিনীটা পিছু ফিরে দাঁড়িয়েছিল তার সামনে গিয়ে একটু ঝুঁকে মুখটা দেখলো তার। তারপর আমার দিকে চেয়ে মাথা নাড়ালো, অর্থাৎ সে নয়। ভিখারিনী নাকি সুরে বলল, একটা পয়সা দাও না, দুদিন খাইনি। শ্যামল ট্যাক্সিতে ফিরে এসে টাকার থলিতে হাত ঢুকিয়ে দুটো টাকা বের করে দিয়ে এলো তাকে। অবাক হয়ে চেয়ে রইল মেয়েটা। সত্যি অবাক হয়ে গিয়েছিল। 2 টাকা ভিক্ষে এর আগে সে কখনো পায়নি। সিধা চলো, বলল ট্যাক্সিওয়ালাকে। এগিয়ে চলল ট্যাক্সি। ও নয় সে, আমার দিকে চেয়ে ম্লান হেসে বলল শ্যামল। এই নিয়ে সব শুদ্ধ 20টা ভিখারিনীকে দেখা হলো। আমি বললাম, তাকে আর পাবি না। পেতেই হবে। সমস্ত কলকাতা শহর আমি তোলপাড় করে ফেলব। উদ্ভ্রান্ত একাগ্র দৃষ্টিতে চেয়ে রইল সে বাইরের দিকে। পাগলের সঙ্গে তর্ক করা বৃথা ভেবে আমি চুপ করে রইলাম। শিল্পীরা পাগলই, তার উপর মদ খেয়েছে। এই রোকো! আবার গাড়ি থামল। আবার নেমে গেল শ্যামল। একটা গলির মোড়ে 2-3টে ভিখারিনী জটলা করছিল। 2টো বুড়ি আর একটা কম বয়সী মেয়ে, সেটার কোলে আবার একটা শিশুও আছে। শ্যামল প্রত্যেকটির মুখ তীক্ষ্ণ দৃষ্টিতে নিরীক্ষণ করে দেখল, আবার মাথা নেড়ে ফিরে এলো গাড়ির ভিতরে। তারপর 1 মুঠো টাকা দিয়ে এলো ওদের। থলিতে কত টাকা নিয়ে বেরিয়েছে কে জানে। সিধা চলো, বলল ট্যাক্সিকে। সকাল থেকেই এইভাবেই চলছে। হু করে মিটার উঠছে। শ্যামলের সেদিকে ভ্রুক্ষেপ নেই। এখন সে তো রাজা। বিবস্ত্রা বাণী ছবিটা বিক্রি করে নগদ 5,000 টাকা পেয়েছে সে। কালই পেয়েছে। সকাল থেকেই এই কাণ্ড চলছে। এর পিছনে অবশ্য একটা ইতিহাস আছে। বছর 2 আগেকার ঘটনা। হঠাৎ কার কাছে যেন খবর পেলাম শ্যামল কলকাতায় এসেছে। সে কলকাতার বাইরে থাকে। ছবি আঁকায় তার নেশা এবং পেশা। নেশাটা যতটা জমেছিল, পেশাটা ঠিক ততটা জমেনি। শিল্পী শ্যামল ভদ্রের নাম তখন খুব একটা বেশি লোকে জানতো না, কিন্তু আমি বরাবরই তার গুণগ্রাহী ছিলাম। তার বাড়িতে গিয়ে দেখা করলাম। দেখলাম বাইরের ঘরটার চারদিকে নিজের আঁকা ছবি টাঙিয়ে বসে আছে আর মদ খাচ্ছে। কে এসেছিস? খবর দিসনি? কাল তোর বাড়ি যাব। পিসিমা কেমন আছে? ভালোই আছেন। তার হাতের রান্না খেয়ে আসবো কাল। খুব খুশি হবেন পিসিমা। কিন্তু ভুলে যেও না যেন। না না, ভুলবো না। আমি কাল 2-4 জনকে নিমন্ত্রণ করি তাহলে। ওসব ঝামেলা আমার কেন করছো? ঝামেলা কিছুই নয়, অনেকে তোর সঙ্গে আলাপ করতে উৎসুক। তাহলে ওই কথা রইল। বেশ বেশ, চলে এলাম। তারপর দিন আশা করেছিলাম সে 8টা-9টা নাগাদ এসে পড়বে, কিন্তু 11টা পর্যন্ত যখন এলো না, তখন চিন্তিত হয়ে পড়লাম একটু। ট্যাক্সি নিয়ে নিজেই গেলাম আবার তার বাড়িতে। গিয়ে দেখি তন্ময় হয়ে ছবি আঁকছে একটা। আমাকে দেখে হেসে বলল, চল যাচ্ছি এবার। দেরি হয়ে গেছে না? তাড়াতাড়ি উঠে পড়লো। একটা চটি পায়ে দিয়ে বলল, চল। স্নান করেছিস? না, কাল করব।
কিছু দূর এসেছি, হঠাৎ বলে উঠল, ওহো, বড় ভুল হয়ে গেল তো। কি? হুইস্কির বোতলটা তো আনলাম না। হাতে এখন পয়সার বড় টানাটানি, তা না হলে রাস্তা থেকে কিনে নিতাম একটা বোতল। চল নিয়ে আসি, ওটা পিসিমাকে লুকিয়ে দু এক ঢোক খেতে হবে। ও জিনিস পেটে না পড়লে কিছুই জমে না, বুঝিস তো। ঘোরাতে হলো ট্যাক্সিটা অগত্যা। একটু পরে মদের বোতল নিয়ে ফিরছি, এমন সময় আবার শ্যামল বলে উঠল, এই রোকো। ট্যাক্সি থামল। আবার কি? দাঁড়া, ওইটিকে একটু দেখে আসি। টপ করে নেমে গেল ট্যাক্সি থেকে। একটু দূরে ফুটপাতের ধারে একটা ডাস্টবিন ছিল, তার ভিতর থেকে এক ছিন্ন বসনা প্রায় উলঙ্গিনী ভিখারিনী কি যেন কুড়িয়ে নিয়ে খাচ্ছিল। শ্যামল গিয়ে সেইখানেই দাঁড়ালো, অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর ঘুরে ঘুরে নানা দৃষ্টিকোণ থেকে দেখতে লাগলো তাকে। অধীর হয়ে পড়েছিলাম আমি। নিমন্ত্রিত ভদ্রলোকেরা বোধ করি এতক্ষণ এসে গেছে। আমিও নেমে গেলাম গাড়ি থেকে। কি দেখছিস অত করে? ছবি। ভিখারিনী মেয়েটা একটু সলজ্জ ভাবেই চাইছিল শ্যামলের দিকে। তার স্বভাবতই মনে হচ্ছিল তার প্রায় উলঙ্গিনী চেহারাই বোধহয় আকৃষ্ট করেছে শ্যামলকে। ছেঁড়া আঁচলটা গায়ে টেনে নিয়ে করুণ কণ্ঠে সে বলল, একটা কাপড় দাও না আমাকে রাজাবাবু। পরবার কাপড়ে একেবারে ছিঁড়ে গেছে, অনেকের কাছে চেয়েছি, কেউ দেয় না। শ্যামল পকেট থেকে একটা 10 টাকার নোট বার করে তাকে দিয়ে এলো। তারপর গম্ভীর ভাবে এসে গাড়িতে উঠল। বললাম, এই বলছিলি তোর হাতে পয়সা নেই, আর ওই ভিখারিনী মেয়েটাকে 10টা টাকা দিয়ে এলি? ও আমাকে কত দিয়েছে জানিস? অন্তত 1000 টাকা। বস্তুত তার 5 গুণও দিয়েছে সে। বিবস্ত্রা বাণী ছবিটা 5000 টাকায় বিক্রি হয়েছে। একটি প্রায় উলঙ্গিনী মেয়ে ঝুঁকে একটা ডাস্টবিন ঘাঁটছে, এই হলো ছবির বিষয়। সেই মেয়েটার ছবি। অপূর্ব হয়েছে ছবিখানা। কাল রাত্রে ছবির পুরো দামটা পাওয়া মাত্রই কিন্তু খেপে গেছে শ্যামল। আজ সকালে এসে আমাকে বলছে, চল সেই ভিখারি মেয়েটাকে খুঁজে বার করি। এ টাকার অর্ধেক আমি তাকে দিয়ে দেব, এটা তারই প্রাপ্য। আমি অনেক বুঝিয়ে নিরস্ত করার চেষ্টা করেছিলাম, কিন্তু পাগলকে নিরস্ত করা খুব শক্ত। সকাল থেকে ঘুরছি ওর সঙ্গে গাড়িতে গাড়িতে। আচ্ছা, ছবিখানার নাম বিবস্ত্রা বাণী দিলি কেন? হঠাৎ জিজ্ঞাসা করলাম তাকে। চমৎকার সংস্কৃত শ্লোক পড়েছিলাম একটা। শ্লোকটা ঠিক মনে নেই, কিন্তু ভাবটা মনে আছে। এক রাজার সভায় বহু গুণীমানী লোক সমবেত হয়েছিলেন একবার। কেউ রাজার স্তুতিগান করছিলেন, কেউ বা বক্তৃতা দিচ্ছিলেন, কেউ নিবেদন করছিলেন নিজের দুঃখ, কেউ কবিতা শোনাচ্ছিলেন। রাজা মন দিয়ে শুনছিলেন সকলের কথা এবং পুরস্কৃত করছিলেন সকলকে। সভা শেষ হয়ে গেলে রাজা লক্ষ্য করলেন সবার শেষ প্রান্তে সংকুচিত ভাবে যে ব্রাহ্মণটি বসেছিলেন তিনি কিছু না বলেই উঠে যাচ্ছেন। রাজা তাকে ডাকলেন, বললেন, আপনি কেন এসেছিলেন? ব্রাহ্মণ বললেন, রাজ দর্শন করে পুণ্য সঞ্চয় করতে। রাজা প্রশ্ন করলেন, সবাই এত কবিতা বক্তৃতা শোনালো, আপনিও তো কিছু বলতে পারতেন। আপনি তো কিছুই বললেন না, আপনার কি কিছুই বলবার নেই? ব্রাহ্মণ ক্ষণকাল চুপ করে থেকে উত্তর দিলেন, মহারাজ, দারিদ্রের অনলে আমার অন্তর্বাসিনী বাণীর বসন দগ্ধ হয়ে গেছে। তিনি বিবস্ত্রা, তাই রাজসভায় তিনি আত্মপ্রকাশ করতে পারেননি। রাজা তার দারিদ্র্য মোচন করেছিলেন। একটু চুপ করে থেকে শ্যামল বলল, সেদিন ফুটপাতে ডাস্টবিনের ধারে এই বিবস্ত্রা বাণীকেই মূর্তিমতি দেখেছিলাম আমি। খুঁজে বার করতেই হবে তাকে।
সমস্ত দিন ঘুরেও কিন্তু খুঁজে পাওয়া যায়নি তাকে। শ্যামলের ট্যাক্সি ভাড়া লেগেছিল প্রায় 200 টাকা, আর ভিখারিদের বিলিয়েছিল সে 500 টাকা। যে ধনীর সন্তানটি ছবিখানি কিনেছিলেন তার বাড়িতে গিয়েছিলাম একদিন ছবিখানি আর একবার ভালো করে দেখব বলে। শ্যামলের বন্ধু শুনিয়ে তিনি নিজেই বেরিয়ে এলেন এবং খুব খাতির করে বসালেন আমাকে। দেখলাম ঘাড়ের চুল ফুট দিয়ে চাঁচা, বাটারফ্লাই গোপ, চোখের কোলে কালি। বয়স বেশি নয়, 40-এর নিচেই হবে বলে মনে হলো। আমাকে নিয়ে গিয়ে বসালেন তাঁর ড্রয়িং রুমে। সেইখানে ছবিখানা টাঙানো ছিল। আমাকে বললেন, সার্থক তুলি ধরেছেন আপনার বন্ধু। মেয়েটার যৌবন কি দারুণ ভাবে ফুটিয়েছেন, দেখুন দেখি। লোলুপ ভাবে চেয়ে রইলেন তিনি ভিখারিনীটির অনাবৃত দেহ মহিমার দিকে, আর আমি চেয়ে রইলাম তাঁর দিকে। নমস্কার। গল্পটি কেমন শুনলেন? গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না।